আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। সবসময় না নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করবেন, একদম হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আমার তো বয়স হয়ে গেছে, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আর কতদিন বাঁচবো। না ভাই, এটা একদম ভাববেন না। আমরা কে কতদিন পৃথিবীতে বাঁচবো আমরা কেউই জানি না। মরার সময় হলে আমরা মরে যেতে হবে, বাট এজন্য কেন টেনশন করব? যে কদিন বেঁচে আছি যেন এসে খেলে সবার সাথে আনন্দে এই লাইফটা এনজয় করতে পারি, এই প্রার্থনা করুন স্বয়ং বিধাতার কাছে। একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন কেন ভাই? আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, এবং বাকিটা জীবনও যেন আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করে যেতে পারেন, এই প্রার্থনা করুন স্বয়ং বিধাতার কাছে। আপনি ভাবছেন যে আপনার জীবনেই শুধু দুঃখ, আপনার জীবনেই শুধু কষ্ট। না প্রিয় বন্ধু, আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশুন, কথা বলুন, তাহলে বুঝতে পারবেন, জানতে পারবেন যে এরকম সমস্যা, এরকম দুঃখ, এরকম কষ্ট প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি আছে। কম বেশি প্রত্যেক মানুষের মধ্যে এরকম সমস্যা আছে। আপনি অযথাই টেনশন করছেন, আপনি অযথাই বিধাতার কাছে চোখের জল ফেলছেন এটা বলে যে বিধাতা তুমি শুধু আমার জীবনেই দুঃখ দিয়েছ। না ভাই, বরং হাসি মুখে এই দুঃখ কষ্টগুলোকে গ্রহণের চেষ্টা করুন। বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। আজকে এই দুঃখ কষ্টগুলো যদি আপনি গ্রহণ করতে না পারেন, এরপর ভবিষ্যতে যে আরো ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন ভাই? সমস্যা যে কোনো মুহূর্তে আসতে পারে, কঠিন পরিস্থিতি যে কোনো মুহূর্তেই আসতে পারে, তো এর জন্য তো স্ট্যামিনা থাকা দরকার। তাই আজকের এই দুঃখ কষ্টগুলোকে একদম শক্ত হাতে, একদম শক্ত মনে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, সব নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনি শেষ বয়সে ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। নিজেকে বিন্দাস রাখতে হবে। গান শুনুন, খেলা দেখুন, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে বসে দেখুন, মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। হাসুন, মন খুলে হাসুন, সবার সাথে মিশুন, প্রকৃতির সাথে মিশতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। যত বেশি আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, যত বেশি আপনি নিজেকে গুরুত্ব দিতে পারবেন, তত বেশি দেখবেন বাকি লোকেরাও আপনাকে ভালোবাসছে, বাকি লোকেরাও আপনাকে গুরুত্ব দিচ্ছে।